নামাজ পড়লে কোথায় যায়? কারণ নামাজ হচ্ছে জান্নাতের। নামাজ যারা আদায় করে তাদেরকে বলা হয়, নামাজ যারা আদায় করে তাদেরকে বলা হয়, নামাজ যারা আদায় করে তাদেরকে বলা হয় নামাজি। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ পড়লে কোথায় যায়? এখন আমি একটা প্রশ্ন করব, নামাজ পড়লে কোথায় যায়? সবাই বলতে হবে নামাজ পড়লে কোথায় যায়। এখন আমি একটা প্রশ্ন করব, সবাই একটু স্বাধীনভাবে উত্তর দিবেন, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। প্রত্যেক নামাজি কি জান্নাতি? তাহলে তো আপনি এক মুখে দুই কথা বলছেন। আপনি এক মুখে বলতেছেন যে নামাজ পড়লে জান্নাত, আবার আর মুখে বলতেছেন না প্রত্যেক নামাজি জান্নাতি না। তো এক মুখে হয় হতা। আপনি কত বছর ধরে নামাজ পড়েন? কয় হবে তো 50-60 বছর। আমি বললাম যে 60 বছর ধরে যেহেতু নামাজ পড়েন তাহলে তো জান্নাত পাইয়া গেছেন মনে হয়। ষাট বছর নামাজ পড়ে এখনো জান্নাতের চাবি পান নাই? নামাজ জান্নাতের। 60 বছর পর্যন্ত আপনি নামাজ পিছনে দৌড়াচ্ছেন, তাহলে চাবি তো এতদিনে পাইয়া যাওয়ার কথা। কয় এখনো আপনি 60 বছরে পান নাই, আপনি আমার আবার নামাজ পড়ে জান্নাতে নিয়ে যেতে চাচ্ছেন, ব্যাপার কি? আগে নিজের চাবিটা তো খুঁজে দেখেন, তারপরে না চাবি দিবেন। এখন আপনারা, আমি একটা কথা বলি, বিবেকবান এখানে আমি যতটুকু দেখছি সবাই শিক্ষিত সমাজ, তর্ক বিতর্ক করার মানুষ না, জানার মহাব্বতের মানুষ এখানের উপস্থিতি বেশি। হোয়াট ইজ দিস? চাবি ইজ ইকুয়াল টু সম্পত্তি, ঠিক না বেঠিক? যদি আমার মতো কেউ কেউ ফালতু চাবি রেখে দেয়, চাবি তোরা ভারী করি বেল্লাই, আলাদা জিনিস। তারপরেও চাবি ইজ ইকুয়াল টু কি? সেজন্য আগের সময়, এখন তো নাই, সবকিছু ডিজিটাল। আগে আমাদের ওই দাদি নানিরা চাবি রাখতো। নতুন ঘরের বউ যেরাই আসতো 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর সবার চোখ, ঠিক না? আমি জিজ্ঞেস করলাম, বোন এত কিছু থাকতে তুই চাবির দিকে চোখ দেস কেন? কই বুঝছ নাই, এটা সংসার, সংসারের চাবিটা এখন শাশুড়ির কাছে, কারণ উনি প্রধান। যার কাছে চাবি উনি, যার কাছে চাবি। আমি কই তোর শাশুড়ির গরিব তো কোনো টাকা পয়সাও নাই, ধন সম্পত্তি নাই। কই সম্পত্তি লাগবে না, মান সম্মান বড় জিনিস, ইজ্জত, প্রেস্টিজ। চাবি যার কাছে প্রধান তিনি। এখন আমি খুশি হই, আমার ভাই একজনকে বললাম, ভাই ধরেন মোকাররম বাড়ির চাবি আপনার হাতে। মাহফিল শেষ করে আমি চলে গেছি, সবাই বলতেছে বাপরে বাপ, তুই যে বাগ করতে মোকাররম বাড়ি তোরে নসি নিয়ে রে, চাবি দিয়ে তোর ধন সম্পদ দিয়ে বাবা বাবা। চতুর্দিকে নাম ছড়াই ফেলছে যে মোকাররম বাড়ি আসছে, চাবির মালিক বানাই দিয়ে গেছে কাকে? আব্দুল করিমকে। আব্দুল করিম এত আনন্দ উল্লাস শুনে বলে যে, ভাই প্লিজ একটু ক্ষমতা দে, একটু দাঁড়া, আমাকে কিছু বলতে দে। কই তুই আর কি কইবি, তুই তো কোটিপতি হয়ে গেছ, বারিশার নাতি চাবি পাইছ দেখে তো তুই কোটিপতি। কয় চাবি তো পাইছি, কোন তালার চাবি এটা তো জানি না। চাবি তো পাইলেন, তালা কো? তাহলে একটা কাজ করেন, চাবি আপনাকে দিয়ে যে কোনো দোকানে যাইয়া তালা যেখানে পাইবেন গুতান, তারপরে ফিটে গুতাই দিব। জান্নাত কয়টি? এখন আমি বলবো, আপনারা শুধু মিলাবেন। রমজান মাস আসলে আপনাদের খতিব সাহেব যখন ওয়াইজ করে, ওয়াইজের মধ্যে একটা কথা বলে, রোজাদারদের জন্য জান্নাতের একটা দরজা আছে, দরজার নাম রোজাদারদের জন্য নির্দিষ্ট একটা গেটের নাম আছে, নামাজের জন্য নির্দিষ্ট। ও নামাজি ভাই, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার একটা প্রশ্ন তোমাদের হাতের মধ্যে ছেড়ে দিলাম। রোজার জন্য তো রোজাদারের জন্য দরজা নির্দিষ্ট, নামাজকে বললো জান্নাতের চাবি, কোন দরজার চাবি বলে না? তো চাবি নিয়ে যদি গুতাগুতি করো, মায়ের খাওয়ানোর সম্ভাবনা নাকি? প্রত্যেক নামাজে জান্নাতুল ফেরদৌস যাইব কই? ইল্লা আছে আল্লাহর জ্ঞান। নামাজ তুমি পাইলা, নামাজ তুমি বুঝলা না। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? মাশাআল্লাহ কার প্রশংসা? লা ইলাহা ইল্লাল্লাহ কার প্রশংসা? বিসমিল্লাহ কার প্রশংসা? আমি প্রশ্ন রাখলাম, ও নামাজি ভাই, এতগুলা শব্দ আল্লাহর প্রশংসা থাকলে আলহামদুলিল্লাহ দিয়ে কেন নামাজ শুরু করো না? মাশাআল্লাহ দিয়ে কেন শুরু করো না? বিসমিল্লাহ দিয়ে কেন শুরু করো না? আল্লাহু আকবার দিয়ে কেন শুরু করো? সুবহানাল্লাহ দিয়ে করো, কই না আল্লাহু আকবার বলতে হবে। আমি বললাম কেন?
কয় ন জানি এনে এনে। এবার অঙ্ক যারা করে তারা হুজুর করো, অঙ্ক কি বুঝে করতে হয় না মুখস্থ করতে হয়? কারণ মুখস্থ করলে যে কোনো সময় প্রশ্নের মধ্যে প্লাসের জায়গায় মাইনাস চলে আসতে পারে। আর পুরো অঙ্ক তুমি মুখস্থ করে করবা, 3 পৃষ্ঠা শেষ হইব জিরো। আমি বললাম স্যার আমি তো 3 পৃষ্ঠা লিখছি, অন্তত আমার কালির দামগুলা তো দেন। 1 নম্বর হইলে আমার কালির দাম কয় এই তুই অঙ্ক মুখস্থ করছস না? মুখ সারে এলমে গায়েব জানে সারে কই দূরে বেড়া এলমে গায়েব জানে। আয় দেন না প্লাস জায়গা মাইনাস করে দি, তুই তো প্লাস অঙ্ক কইছিস এইটা মাইনাস অঙ্ক তাহলে ধরি বেলায় দেরি সোর। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার। প্রত্যেকটা নামাজের গভীর মনোযোগ। আল্লাহু আকবার। হাত কোলা না বাঁধা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। ভাই প্রত্যেক জায়গায় হাত বাইন্ধে রাখছো, এখানে খুলা দিলা কেন? বুঝেন নাই আমার কথা? আল্লাহ পাকের প্রতিটা কাজে রহস্য আছে না নাই? নাকি এমনে এমনে করে ফেলে? আমি বললাম নামাজ জান্নাতের চাবি, যেহেতু নামাজকে বানানো হয়েছে নিশ্চয়ই নামাজের মধ্যে অনেক রহস্য আর থাকবে। নাই বা কেন? রোজা তো মেরাজুল মুমিনিন নয়, হজ তো মেরাজুল মুমিনিন। নামাজকে যেহেতু মেরাজুল মুমিনিন বানাইছেন নিশ্চয়ই এখানের ভিতরে অনেক কারণও। আমি বললাম ভাই সব জায়গাতে হাত বাইন্ধে রাখলে এখানে কুলিয়া দিলা কেন? কই ন জানি। এখন আপনারা বলেন বুঝে নামাজ পড়া আদায়কারী না বুঝে নামাজ আদায়কারী কি এক? সেজন্যই আপনাদের প্রথমে বলেছিলেন প্রত্যেক নামাজই জান্নাতি নয়। কথা কি বুঝতে পেরেছেন? আসুন আসুন গভীর মনোযোগ দিয়ে শুরু করুন। নামাজ কার? নামাজ কার? তাকবীর কার? ফাতিহা কার? তাকবীর কার? সুবহানা রাব্বিল আলা কার? সুবহানা রাব্বিল আযীম কার? একজন বান্দা বহুত বড় একজন ডাক্তার, বহুত বড় একজন ইঞ্জিনিয়ার সবকিছু ছেড়ে কানের মধ্যে হাত দিল। আল্লাহ বলে কিরে কানের মধ্যে হাত দিছস কেন? কয় আল্লাহ আমি যত কিছু ছিলাম সব সম্পর্ক শেষ করে তোর দরবারে হাজিরা দিতে আসতেছি। আল্লাহ আমি তোমার দরবারে হাজিরা দিতে আসতেছি। আল্লাহু আকবার। হাত বেঁধে ফেললো। আল্লাহ বলে যে বান্দা তুই হাত বেঁধে ফেললি কেন? এইভাবে আসামির মতো দাঁড়াই আসস কেন? আল্লাহ গো তোমার একটু রহমত পাওয়ার জন্য, একটু দয়া পাওয়ার জন্য। মওলাকে আমি কোনো ডাক্তার হয়ে আসি নাই, ইঞ্জিনিয়ার হয়ে আসি নাই, তোমার দরবারে তোমার বান্দা হয়ে এসেছি। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলল আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বলল নিজের কানে শুনলো আওয়াজটুকু জমিনটুকুকে ভেদ করে আসমানকে ভেদ করে লা মাকানে আল্লাহ পাকের আরশে পর্যন্ত চলে গেছে। আমার নবী বলে উত্তরটুকু তোমরা শুনো না। যখন একজন বান্দা নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে তখন আমার আল্লাহ পাক ওই বান্দার নামাজে আলহামদুলিল্লাহ শুনে আমার আল্লাহ পাক বলে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা দেখো তোমরা তো বানাইতে নিষেধ করলা, এত মধুর করে কি তোমরা কখন আমার ইবাদত করছো? দেখো দেখো আমার বান্দা কিভাবে আমার প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছে। আমার আল্লাহ যখন এই কথাটা শুনে আমার আল্লাহ বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। কিন্তু ওই আওয়াজটা আমরা শুনি, কারণ শোনার মতো পাওয়ারই কান আমাদের এখনো হয় না। যাদের হয়েছে তারা শুনছে। কথা কি বুঝতে পেরেছেন? আমি নামাজ পড়লাম, আমি এখন রুকুতে যাচ্ছি, সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা। আল্লাহ বলেছে কি করস তুই এগুলা? আল্লাহ একটু দয়া পাওয়ার জন্য। আমি বাস্তব কথাটা তুলে ধরছি। আল্লাহ একটু দয়া। আল্লাহ আমি অনেক গুনাহ করছি, আমাকে একটু মাফটা করে দেন, একটু মাফ করে দাও না মাওলা, মাফ করে দাও। আল্লাহ বলে যে তুই নামাজ পড়তেছস কেন? আল্লাহ নবী বলেছেন নামাজ হচ্ছে মেরাজ, অর্থাৎ আল্লাহ এবং বান্দা স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটা সেতু বন্ধন। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটা কি প্রেমের সেতু বন্ধন। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক সেটার উত্তর দেয়, ঠিক না? আল্লাহ বলে যে আমার সাথে প্রেমের কানেকশন লাগাইতে চাও, আল্লাহ চাইতো। আমার রহমত চাও, আল্লাহ চাইতো। গুনাহ মাফ চাও, আল্লাহ চাইতো। আল্লাহ আমি তো চাই তোমার প্রিয় হতে, তাই তো নামাজে দাঁড়াই গেলাম। তা
তাকবীর পড়লাম, কিয়াম করলাম, ফাতিহা পড়লাম, জম্মে সূরা মিলাইলাম, রুকু করলাম, সুবহান রাব্বিল আযীম বললাম, সামিআল্লাহু লিমান হামিদা বললাম, রব্বানা লাকাল হামদ বললাম, আল্লাহু আকবার বললাম, সুবহান রাব্বিল আলা বললাম, সবকিছু করলাম মওলা তোমার রহমত পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, তোমার থেকে একটু খাস রহমত পাওয়ার জন্য, তোমার সাথে একটু সম্পর্কটা গঠন করার জন্য, তোমার সাথে একটু সম্পর্কটাকে কঠিন করার জন্য, দৃঢ় করার জন্য। আল্লাহ বলে যে আমার সাথে সম্পর্ক কঠিন করার জন্য, আমার সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য তুমি নামাজে দাঁড়াইছো, আল্লাহ দাঁড়াইছি। আল্লাহ বলে যে সব শেষ করছো, আল্লাহ করেছি। রুকু করেছো, আল্লাহ করেছি। তাসবিহ পড়েছো, পড়েছি। আল্লাহ পাক বলে যে যদি সম্পর্ক তৈরি করতে চাও তাহলে আমার নবীকে সালাম দাও। আল্লাহ, নামাজ তো তোমার, তাকবীর তোমার, তো সব তোমার, এখানে থার্ড পারসনকে ঢুকাচ্ছ কেন? এটা তো বান্দা এবং আল্লাহর মাঝখানের জিনিস, তুমি নবীকে ঢুকাচ্ছ কেন? আল্লাহ বলে যে যেখানে আমার নবী নাই সেই জিনিস আমি নিই না।